সংস্কারের নামে সবকিছুতে দেরি করা ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, স্বৈরাচারী প্রতিরোধের ঘোষণা জামায়াতের। ভারত থেকে আমদানি করা সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে গুড়, মেশানো হচ্ছে চুনসহ ক্ষতিকর উপাদান। রাজশাহীর বিভিন্ন জেলায় বাজারজাতে সক্রিয় অসাধুরা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও হেদায়েত কামনা। ফিরতি যাত্রায় মানুষের ঢল। 14 ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় পর্ব। বাংলা সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কিছু মানুষ সংস্কারের কথা বলে পথটাকে দীর্ঘ করছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে ফেনীর সোনাগাজীতে বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দেশে আর কোনো স্বৈরাচারী তৈরির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডক্টর মিয়া গোলাম পরোয়ার। খুলনায় দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গত 16 বছরে দেশের সবগুলো বিভাগকে তৎকালীন সরকার তছনছ করে দিয়েছিল অভিযোগ করে গোলাম পরোয়ার বলেন, স্বৈরাচারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এত অন্যায় অত্যাচার করেছেন যে তাকে পালিয়ে যেতে হয়েছে। অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বৃহত্তর এই খুলনার যারা শহীদ ছিলেন তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। মানুষের জীবনের মৌলিক সবকিছুকে তছনছ করে দিয়ে হত্যা, খুন, গুম, ফাঁসি, নিষ্ঠুর নির্যাতনের বর্বর ইতিহাস সৃষ্টি করেছিল। মানবতার হত্যাকারীর সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এবং জনতার উত্তাল আন্দোলনে, কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে 5ই আগস্ট গণভবন থেকে ইতিহাসের সবচেয়ে ভিন্ন ফ্যাসিস্ট সে এবং তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরটি বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শহীদ পরিবার এবং আহতদের জন্য একটা পুনর্বাসন কর্মসূচি, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ অধিদপ্তর করা হচ্ছে, জুলাই আগস্ট সহায়তা অধিদপ্তর। তাদের মাধ্যমে সকল মন্ত্রণালয় যারা নাকি কোনো না কোনোভাবে কাজে সহায়তা করতে পারবে, তার মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ও আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় খেজুর ও আখের গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর হাইড্রোস, চিনি, চুন ও রং। এছাড়াও উৎপাদনকালে যুক্ত করা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত চিনি গুড়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার। সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আড়তদার ও গুড় ব্যবসায়ীরা। এখানকার প্রায় অর্ধশত আড়তে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রি জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান। একটি টিনের পাত্রে 24 থেকে 25 কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনি গুড় নামে পরিচিত।
ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি গুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুড়ে চিনি, হাইড্রোজ ও রং মেশানোর কথা। তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন। ইন্ডিয়ান গুড়, টিন সব ইন্ডিয়ান। এলসিটা আপনার 199 এরকম বিক্রি হয়। শুধু বাঘা উপজেলা নয়, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগাঁয়ও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড়। বিশুদ্ধ এটা চিনি আর এই যে আপনার গুড়ের গুড়, এটা টিনের ভিতরে থাকে। এর মধ্যে যাবি শুধু খালি চুন আর ফিটকিরি সামান্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে ক্যান্সার ও কিডনিজনিত রোগের ঝুঁকি। এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা, কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম অনেকটাই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে। গত 2 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড় তৈরির অপরাধে 35টি অভিযান পরিচালনা করে 112টি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা জরিমানা করেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাগতীর। লাখ লাখ মানুষের অংশগ্রহণে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার হেদায়েতের আশায় মোনাজাতে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণরা। মোনাজাত শেষে ময়দান ছাড়তে শুরু করেন মুসল্লিরা। ফিরতি যাত্রায় মানুষের ঢল নামে। টঙ্গীর ইস্তেমা মাঠ থেকে রায়দুল ইসলাম শুভ এবং তানভীর হাসান মেঘকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। খোলা আকাশের নিচে অসহায় বান্দা, সৃষ্টিকর্তার সমীপে 2 হাত। শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা, রহমত আর সমৃদ্ধির ফরিয়াদ মহান রাব্বুল আলামিনের দরবারে। মনের যত কথা, যত চাওয়া, চোখের পানিতে আবেদন জানান আরশের মালিকের কাছে। বুধবার বেলা 12টার পর থেকে শুরু হয় বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। সকাল থেকেই মূল ময়দান সহ আশপাশে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন আখিরি মোনাজাতে। সবাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়তে হবে, বাইরে নামাজ পড়তে হবে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। কামনা করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন বিভিন্ন জেলা থেকে আগতরা। এ সময় পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের। বাসায় গিয়ে আমরা দিনের উপর মেহনত করব। ইসলাম প্রচারটাকে কিভাবে সমস্ত মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে সেটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব। গত কয়েকদিনে কোরআন এবং হাদিস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করে শুধু আত্ম উন্নয়ন নয়, পারিপার্শ্বিক কল্যাণ সাধন করাই ধর্মপ্রাণদের মূল লক্ষ্য। তাই তো ইসলামের সুমহান বাণী নিজ নিজ গন্তব্যে গিয়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করবেন আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি 24 টাকা 50 পয়সা দরে বিক্রি করল চট্টগ্রাম কাস্টমস হাউস। উন্মুক্ত নিলামে লোহা তৈরির প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেল কেটে স্ক্র্যাপ করা গাড়িগুলো। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। নিলাম শেডের চত্বরে পড়ে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা ৭৪টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। ৫৮টি লটে ৭৪টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫৩,০০০ টাকা, কিন্তু নিলামে দর উঠে ২৪,৫০০ টাকা পর্যন্ত। অবশ্য ১৩,০০০ টাকা থেকে শুরু হয়েছিল এই নিলাম ডাক। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে স্ক্র্যাপ করতে কাটা হয়েছিল এই ৭৪টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের।
বিআরটির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে এই গাড়িগুলো পরবর্তীতে স্ক্র্যাপ করে আমরা এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। এদিকে মূল্যবান গাড়ি ভাঙ্গারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়ারদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে সত্যারোপের কারণে রিরোলিং মিলগুলোই উন্মুক্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ তাদের। পণ্যগুলি যদি অবাধে নিলাম করার সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব বৃদ্ধির ব্যাপারে একটা অবস্থান পেত। কাস্টমে গাড়ি যখন আমদানি কারিগরা এটা আইসে এরা মামলা ঢুকাই দেয়, যখন অকশনে চলে যায় মামলাটা, এই মামলাগুলো আমাদেরকে পেশ করতে হচ্ছে। নিলামে চট্টগ্রামের 15টির বেশি রিরোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটেগুলো এসকেপ করা হয়েছে। এখন চলে যাবে রিরোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জ গজারিয়া রুটে 2 বছর ধরে ফেরি চলাচল বন্ধ। এতে চরম ঝুঁকি নিয়ে ট্রলারে মেঘনা পাড়ি দিচ্ছেন মানুষ। আর গজারিয়া উপজেলাটি থেকে জেলা সদরে আসতে নারায়ণগঞ্জ ঘুরে প্রায় 7 কিলোমিটারের পরিবর্তে অতিক্রম করতে হয় 50 কিলোমিটার পথ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ট্রলারে করে বিশাল মেঘনা পাড়ি দিচ্ছে মানুষ। 2022 সালের 9 নভেম্বর আবার ফেরি সার্ভিস চালু হলেও সপ্তাহ না যেতেই বন্ধ। 2018 সালে মুন্সিগঞ্জ গজারিয়া রুটের মেঘনায় ফেরির উদ্বোধন হলেও যানবাহন কমের কারণ দেখিয়ে 3 মাস পর ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এরপর 80 কোটি 58 লাখ টাকা ব্যয়ে ভবেরচর গজারিয়া মুন্সিগঞ্জ 12 কিলোমিটার দীর্ঘ সড়ক পুনর্নির্মাণ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অর্থাৎ পদ্মা সেতুর সহজ কানেক্টিভিটির উদ্যোগ নেওয়া হয়। তবে ফেরি সার্ভিস বন্ধ থাকায় রাজধানীতে চাপ কমানোর পরিকল্পনা ভেস্তে যায়, আর উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত সহ নানা দুর্ভোগে সাধারণ মানুষ। নদী পার হওয়া তো অনেক ঝুঁকির, অনেক সময় অনেক উত্তাল থাকে। মুন্সিগঞ্জ সদরের লোক, গজারিয়া, এই 2 জেলার লোকে, 2 উপজেলার লোকে আমরা বহুত অশান্তিতে আছি। আমাদের কথা চিন্তা করে সরকারকে উচিত ফেরিটা চালু করে দেওয়া। প্রশাসন বলছে ফেরি সার্ভিসটি আবার চালুর পাশাপাশি সেতু নির্মাণের প্রচেষ্টাও চলছে। আবারও কিভাবে ফেরি চলাচল চালু করা যায়, এর পাশাপাশি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এখানে ব্রিজ নির্মাণ করাও সম্ভব কিনা সে বিষয়ে সরকারের পদক্ষেপ রয়েছে। ফেরি চালু হলে গজারিয়ার সঙ্গে জেলা সদরের সড়ক পথে দূরত্ব কমবে প্রায় 43 কিলোমিটার, আর ভবেরচর থেকে মাওয়ার দূরত্ব কমবে প্রায় 150 কিলোমিটার। 2 বছর ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 মানুষ প্রতিদিন এভাবেই ট্রলারে করে 1.5 কিলোমিটার দীর্ঘ নদী পার হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের নামে সবকিছুতে দেরি করা ষড়যন্ত্র কিনা প্রশ্ন তারেক রহমানের। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, স্বৈরাচারী প্রতিরোধের ঘোষণা জামায়াতের। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।